আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম টিউলিপ ফুলের বাকি কাজটা আমি দেখাবো। তো আজকের ভিডিওতে টিউলিপ ফুলের বাকি কাজটা দেখাচ্ছি। এখানে টিউলিপ ফুল আমি মিষ্টি কালারে আঁকছি। যদি আপনারা সাদা কালারে আঁকেন তাহলে এই বেস কালারটা দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে শেড করব, এই কারণে সাদা কালারটা দিচ্ছি। আবার যেহেতু এখানে একটু ডার্ক কালার শালটা, সেই কারণে আমি আবার একটু বেস কালার হিসেবে ইউজ করছি, কিন্তু বেশি ঘন করে দিচ্ছি না, কারণ পরে শালটা শক্ত হয়ে যাবে। যেহেতু আমি শেড দিব, শেড হিসাবে এইটুকু রং দেওয়াই যায়। বেশি ঘন করে হোয়াইট পেস্ট দিলে কিন্তু শালগুলো শক্ত হয়ে যাবে। এই শালটা দুইটা কালার, একটা মিষ্টি কালার আর একটা একটু অ্যাশ বা মানে ব্লু, এই দুইটা টাইপের কালার। অনেকেই মাঝে মধ্যে কমেন্ট করেন, আপু আপনার ভিডিওতে এত সাউন্ড কিসের? এই যে সাউন্ড শুনতেছেন না, আমার মা রান্না করে কাজ করে। আমি যখনই ভয়েস ওভার দেওয়া শুরু করব তখনই দেখা যাবে আমার আম্মার কাজ শুরু হয়ে যাবে। এখন কিন্তু আমি যখন এটার ভয়েসটা দিচ্ছি একদম ভোরবেলা বলতে মাত্র ফজরের নামাজ পড়ে আমি বসে আছি, বসে তারপর ভয়েস ওভার দিচ্ছি। হুট করে দেখি আমার আম্মা রান্না করে এসে ঘষা মাজা শুরু করে দিয়েছে। কি করব বলেন? থাক, শুনেন, সবার বাসায় তো মা আছে, মারা তো এরকম একটু কাজ যখন করে সাউন্ড হতেই পারে, এটা অ্যাভয়েড করবেন। আমি আসলে অনেকেই মাঝরাতে ভয়েস দেয়, আমি দেখা যায় মাঝরাতে যখন ভয়েস দিতে চাই আমি জাস্ট ভয়েসই দিতেছি, কিন্তু ঘুমিয়ে উল্টাপাল্টা যা খুশি বলে যাচ্ছি এই টাইপের। আর আমার মতো যারা ঘুমের মধ্যে টুকটাক কথা বলেন তাদের তো এগুলো হতেই পারে। আচ্ছা, আপনারা কি ঘুমের মধ্যে কথা বলেন? আমি কিন্তু মাঝে মধ্যেই ঘুমের মধ্যে কথা বলি। যখন অনেক অতিরিক্ত স্ট্রেসে যায় তখন আমি ঘুমের মধ্যে টুকটাক কথা বলে ফেলি। আমি যখন ক্যাম্পাসের হলে গিয়েছিলাম ফার্স্ট ইয়ারের দিকে, তখন আমি যখন ঘুমের মধ্যে কথা বলতাম, ঘুমের মধ্যে কথা বললে সিনিয়র আপুরা ভাবতো আমি কি ফোনে কথা বলতেছি। তো এক সময় মিটিং ডাকে যে রুমের মধ্যে কোনো ফোনে কথা বলা যাবে না, আর আমি বুঝতেই পারি না যে এটা আমি ঘুমের মধ্যে কথা বলছি বলে ওনারা ভাবছেন ফোনে কথা বলছি। আর এই নোটিশটা দিল, কিন্তু এই নোটিশটা দেওয়ার পরবর্তীতে আবারও আমি সেই ঘুমের মধ্যে কথাই বলছি। তখন আমার পরীক্ষা ছিল আর কি, এই টুকটাক অল্প অল্প করে কথা বলছিলাম আস্তে আস্তে। তো দেখা যাচ্ছে তারা একদম ফেড আপ হয়ে গেছিলো যে কী রে, এই মেয়ে ফোনে কথা বলতেছে, ফার্স্ট ইয়ারের মেয়ে, জুনিয়র মেয়েকে এত সাহস কীভাবে। পরে লাস্ট টাইম একদিন আমি যখন কথা বলতেছি ঘুমের মধ্যে, ওরা লাইটটা ধরায়, রুমের লাইট ধরায়, দেখে যে আমি আসলে ঘুমের মধ্যে কথা বলতেছি, ফোনে না। এই ঘটনা আর কার কার সাথে ঘটে? এই টাইপের ঘটনা যারা ঘুমের মধ্যে কথা বলেন। আমার সিক্রেট কিন্তু বলে দিয়েছি। যাই হোক, আমি কিন্তু ঘুমের মধ্যে চিল্লাপাল্লা করি না, একদম একদম আস্তে আস্তে ফুসফুস করে কথা বলি, যেটা মনে হচ্ছে যে এই মেয়ে ফোনে কথা বলছে, এই টাইপের। যাই হোক, আমার এই শাল পেন্টিংটা কেমন হয়েছে জানাবেন। এইটার কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যারা আমার মতো একটু মানে হালকা কালার পছন্দ করেন তাদের জন্য এটা একটা ক্রিম কালার মনে হচ্ছে না, যে শালের কালারটা আমার কেন জানি দেখে দেখে একটা কেক লাগছে আর কি। এই কারণে আমি এখানে পরবর্তী কালারগুলো একটু সফট রাখার চেষ্টা করেছি, মানে এই শালের পেন্টিংয়ের কালারগুলো। এটাতে সাদা করলেও মানাতো, আরও সহজ হয়ে যেত, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি একটু সফট কালার রাখি এখানে, যেটা দেখতে একটু ভালো লাগবে। যারা একটু মানে ডিপ 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 বলতে যে এরকম ক্রিম কালার পছন্দ করে তাদের জন্য এই শালটা একদম বেস্ট হবে। আর পাতাগুলো কিন্তু আমি এখানে শেড দিচ্ছি, এখানে একটা পাতা সবুজ কালার দিচ্ছি, একটা পাতা একটু কাঁচা কালার দিচ্ছি, মানে সবুজের সাথে হলুদ কালারটা মিক্সড করে আর কি। পাতার মধ্যে আপনারা এখানে মানে বেস কালারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু হলুদ কালারটা দিয়ে দিলেই দেখবেন যে সুন্দর শেডও আসছে, আবার এখানে দেখতেও ভালো লাগছে। আর শালের ওই পাশটাতে যেটা একটু সুরমা কালার, ওই পাশটাতে ওই সুরমা কালারের মধ্যে বা নেভি ব্লু বলা যায়, আমি আসলে ওই কালারটার নাম জানি না, আমার কাছে সুরমার মতো লাগছে, আমি সুরমাই বললাম, কিন্তু সুরমার চেয়েও একটু লাইট। শালটা কেমন হচ্ছে সেটা জানাবেন আপনারা। শালটা অর্ডার করতে আমাদের ইনবক্স করুন।